আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও মালয়েশিয়া থেকে শিউলি ব্লগার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো আছি মোটামুটি ভালোই। তো আপনাদের মাঝে আজকে 2 দিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকালকে একটু আর আজকের ভিডিও নিয়ে। আজকে সকালে 11টার সময় উঠছি। ঘুম কাটছিলই না চোখ থেকে, কেন জানি না। শরীরটা আসলে কেমন ম্যাচে হয়ে আছে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সকালে 11টার থেকেই ভিডিও শুরু করেছি। মালয়েশিয়া টাইম 11টা একটু পরে হবে। আমার প্রিয় বন্ধুরা যে আমাকে অনেক ভালোবাসে, সেটা গতকালকে আপনাদের ভাইয়ের ভয়েস দেওয়া ভিডিও দেওয়াতে আমি কিছুটা বুঝেছি। তো যাই হোক, ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আমি এভাবেই আপনাদের ভালোবাসা চাই, এভাবে আপনাদের সাথে থেকে যেতে চাই। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। দেখেন, ঘুমে চোখে মানে তাকাতেই পারতেছিলাম না। মানে আমি একদম ঠেলে ঠুলে উঠছি। আপনাদের ভাইয়া গত রাত্রে আর কি, গত বলতেছি রাতে এই কলাগুলো নিয়ে আসছে। 2-1 দিন পর পরই কলা নিয়ে আসে, কারণ কলা তো বেশি দিন রেখে খাওয়া সম্ভব না। তো আমিও অল্প করেই আনা উচিত, ও অল্প করেই আনে। 2 দিনের ভিতরে আমি খেয়ে শেষ করি, যেহেতু আমার হিমোগ্লোবিনের সব সমস্যা আছে। আসলে আমি সরাসরি এই কথার ভয়েসটা দিতে চেয়েছিলাম, কিন্তু পাশে ছোট একটা স্কুল আছে, ছোট ছোট বেবিরা, ওরা আর কি, ওদের ম্যাডামরা ওদের ব্যায়াম করাচ্ছে। এই জন্য আসলে অনেক মানে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছিল, এই জন্য সাউন্ডটা আমি কেটে দিয়েছি, কারণ ওই সাউন্ডের জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না সরাসরি। তো আপনাদের একটু দেখাবো যে কিউট বেবিরা ব্যায়াম করতেছে। এই তো বাসার একদম আমার বাসার সাথেই মিশা, দেখতেই পারবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হতেই আছে। ভীষণ বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, কিউট বেবিরা নাচতেছে, মানে নাচা কি ব্যায়াম করতেছে। ওদের ম্যাডামরা এইভাবে অনেক জোরে গান ধরাই দিয়ে এভাবে ওদের ব্যায়াম করায়। তো ভালোই লাগে। দেখেন, কিউট কিউট বেবি অনেকগুলা, একদম সাইজ মতো সবগুলোই। তো এই তো ওদের একটু দেখিয়ে দিলাম, আর আমার বাসার সামনেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, বাসার সামনেটাও ভালোই, ভীষণ সুন্দর। তারপরে চলে যাব বাসার ভিতরে। রান্না বান্না আছে, দেখি কি রান্না করা যায়, একটু রান্না করার চেষ্টা করব। যেহেতু আপনাদের ভাইয়া এখনও আসে নাই, আমি এই তো রান্নার কিচেনে চলে যাব। কিচেনটা একটু ধুয়ে মুছে নেব। আপনারা কি লাইকটা দিয়ে দিচ্ছেন প্রিয় বন্ধুরা? প্রিয় ভিউয়ার্স, আপনারা লাইকটা দিয়ে দেন, যারা যারা এখনও পর্যন্ত লাইক দেন নাই। প্রতিদিন আসলে আমাদের এই একই কাজ, একই ঘুরিয়ে ফিরিয়ে কিচেনে এবং ওইটুকের ভিতরেই। তাছাড়া আর কী করব বলেন? যেটুক যা আমাদের আছে সেটা নিয়েই তো ভিডিও করব। এই তো কলাগুলো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আমি ওখান থেকে খেয়ে নেব একটা, আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব, সমস্যা নেই। আসলে কি, এইখানে একটু কিচেনটা একটু মুছে নেব, একটু ফ্রেশ করে নিই। যতই পরিষ্কার থাকুক আর যাই থাকুক, আমি এই যে একটু গরম পানিও বেসিংয়ে দিয়ে দিয়েছি। 2টা বল ভরে দিয়েছি এর আগে, আর টুকু দিলাম লাস্টে, আপনাদের দেখালাম আর কি। তো আপনারা লাইকটা না দিলে, প্রিয় গাইজ, আপনারা লাইকটা দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আমার জন্য ভালো হবে। আমার একটা লাইক আপনার কাছে চেয়ে নেওয়া, এটা আমার জন্য অনেক প্রয়োজন, কারণ একটা লাইকে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবে আমার ভিডিওটা। একটু গোশ রান্না করব, গরু গোশ। এই যে কালকে যে আপনাদের ভাইয়া ভিডিওতে যে গোশটা দেখাইছে, ওটাই রেখে দিয়েছিলাম, রান্না করি নাই। তো আপনাদের ভাইয়া আসলে ওই ভিডিওটা করছিল হচ্ছে, হঠাৎ করে বাজার নিয়ে আসে। আমি ওই বাজার একটু আমি আমার ভিডিওতে উঠাই নাই। ওই পুরোটা যখন করবে তখন ভাবলাম যে আমি আর এটা করব না। তো দেখেন, এদিকে আমি 1 মগ গরম পানি, কুসুম গরম পানি আর একটা কলা খেয়ে নিয়েছি, কারণ রান্নার ওখানে গেলে তো আসলে আর রাখা হয় না, আর শরীরটাও ম্যাচম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। তা ভাবলাম একটু গরম পানি খেয়ে একটা কলা খেয়ে নেই, দেখি একটু ভালো লাগে কিনা। এই তো এইভাবে করে রান্নার ইয়াটা করতেছি। গরু গোশটা আমি কিন্তু একটু ভিন্ন কায়দায় রান্না করব, আপনারা দেখতে পারবেন, আমি বলে দিব। তো আপনাদের ভাইয়া আসলে বাজারটা নিয়ে পরে ও বললো, তুমি তোমার ফোনটা নিয়ে আসো, আমি একটু ভিডিও করব। আমি আসলে জানতাম না যে ও ভিডিও করবে।
পরে ওর মতো করে ভিডিও কল আমি অবশ্য ফোনটা ধরে ক্যামেরা বন্দি করেছিলাম। তো এই আর কি, তো ওর ভয়েসটা দিয়েও ভিডিও করছে, ওখানে আমি আর কোথাও অ্যাড হই নাই। গরুর গোশ আসলে রান্না করব, যেহেতু গরু গোশে কোনো মশলা আমি মানে সব মশলাই যাবে, কিন্তু গরু গোশের যে মেন মশলাটা এলাচ সেটা নেই। ওকে আমি মেসেজ করে দিয়েছি, তাও এখন আসতে পারে নাই। পরে ভাবলাম যা আছে সেগুলো দিয়েই রান্না করি। তো এলাচ ছাড়াও রান্না দেখি কেমন হয় খেতে। তো গোশটা খুবই টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছে। আসলে আমাদের মনের ধারণা, মনে করি যে আমরা এটা না দিলে ভালো লাগবে না, ওটা না দিলে ভালো লাগবে না, এটা আসলে আমাদের চিন্তা ধারণা। তো দেখলাম রান্না করে বেশ মজা হয়েছে খেতে, খারাপ হয় নাই। এমনি সব কিছুই ছিল, শুধু এলাচটাই ছিল না। তো এলাচ ছাড়াই আসলে গরু গোশের যে মেন এলাচটা, সেটাই আমি এলাচ ছাড়াই রান্না করেছি। এই আর কি, গরু গোশটা খুবই মজা হয়েছে। এত মানে এলাচ ছাড়াও যে এভাবে এত টেস্টি হয় খেতে, সেটা আমি আসলে আজকে রান্না করে বুঝতে পারলাম। তো আপনাদের ভাইয়া আসলে ভিডিওটা করছে, তো ও বলল, আমারও মনে হলো যে ঠিক আছে করুক। তো সেইভাবে করে আসলে ওর ভিডিও ছেড়ে দিয়েছি আমি এভাবে। ও ছাড়ে না, আমি ছাড়ছি। আমি আসলে মোটামুটি সুস্থ আছি, এতটাও অসুস্থ হইনি যে ভিডিও দেখতে পারছি না বা ভিডিও আপলোড দিতে পারছি না, এরকম কিছু না। ভিডিও আপলোডিং আমিই করছি। একটা আপু বলছে আমি অসুস্থ নাকি, না আপু আমি অসুস্থ না, আমি এমনিতেই এই আর কি। ওর ভিডিও মন চালো ও মাঝে মাঝে দেবে এরকম ভিডিও, যদি ওর মনে হয়। তোমরা দেখে নিতে পারবা আপুরা ভাইয়ারা। তো এই আর কি বিষয়। তো তোমরা যে আমাকে মিস করছো অনেকে, এজন্য আমার ভালো লাগলো যে না আমি ভয়েস দিইনি বা আমাকে দেখা যায় না। ভয়েস দিলেও কিন্তু দেখার দরকার হয় না, ভয়েসেও মানে অনেকটা মনে হয় যে আমি আছি বা কেউ আছে, এটাই আর কি অনুভবে বোঝা যায়। তো এই তো আমি গোশটা বেশ চড়িয়ে দিয়ে এখন দেখো আমার বাইরের যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিচেনের বাইরের কিচেনের পিছন পাশটা এটা দেখো ড্রেন। তোমাদের ড্রেনটা দেখাই। আমাদের দেশে তো ড্রেনের দিকে তাকানোও যায় না, আর গন্ধে থাকাও যায় না। দেখো একদম পানিগুলো কি ক্লিয়ার আর খুবই সুন্দর। মানে ড্রেন পরিষ্কার থাকে এই দেশে, একদম ড্রেনে কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই, গন্ধ নেই, মানে এত ক্লিয়ার। তো এটাই দেখালাম তোমাদের, ভীষণ ভালো লাগতেছিল, বৃষ্টি ঝিমঝিম করে ঝরতেছিল। আর এই পানীয়টা আমি খাই, তোমাদের ভাইয়া প্রায় নিয়ে আসে আমার জন্য, আমার ভীষণ ভালো লাগে। ওটা হচ্ছে তোমাদের চিয়া সিড দেওয়া আছে ওই পানির ভিতরে, ওই বোতলের ভিতরে, ওটা জুস জাতীয়। তো ভালো লাগে খেতে। এদিকে গোশটা হচ্ছে, পরে ভাবলাম চাউলটা ধুয়ে দেই, দেরি করে লাভ নেই। তোমাদের ভাইয়াও আসে নাই, আসলে তো ওকে তোমরা কিছুটা মানে টাচ পেতে যে ও আছে, হয়তো তরকারি নাড়া দিত বা আশেপাশে ঘোরাঘুরি করতো, কিছুটা বোঝা যেত, কিছু কাটাকাটি করতো। তো ও আসে না এখনও। ও যেদিন দেখবা যে ওর কোনো মানে কোনো আঁচ পাচ্ছ না তোমরা, তাহলে বুঝবা যে হয়তো ওর কাজের ওখানে আছে, ও বাসায় নেই, এই আর কি। তো তোমাদের সাথে আসলে কি বলবো, রোজকার একই ভিডিও, একই আমরা ঘুরিয়ে ফিরিয়ে একই রান্না বান্না কাজ কাম এগুলা দিয়ে আসলে আমাদের ভিডিও, এগুলো নিয়ে আমাদের আসলে প্রতিদিনের এগুলো নিয়ে আমাদের আসলে ভিডিও। তবে গরু গোশটা ভীষণ মজা হয়েছে খেতে। তোমরা এভাবে যদি কখনো কোনো মশলা দেখো নাই, এভাবে রান্না করে খেতেই পারো। তো আমার গোশটা ওই পর্যন্তই রান্না, আমি আর বেশি আর ওই ভিডিও আজকের ভিডিও করি নাই। এটা হচ্ছে গতকালকের ভিডিও। এটা হচ্ছে সরপুঁটি মাছ রান্না করেছিলাম। রান্নাটা ভীষণ মজা হয়েছিল, কিন্তু খেতে একটু তেতো লাগছিল, কেন জানি বলতেছি তোমাদের, সেটা আমি বুঝতে পারলাম। কারণ এর যে নাড়িটা ছিল ওটা আমি আসলে এর সাথে মিক্সড করে ভেজে রান্না করেছিলাম, তো ওর ভিতরে হয়তো পিত্তটা ছিল যার কারণে। তো এখানে আমি একটা আম কেটে নিয়েছি, আর হচ্ছে 2টা ডিম পোস্ট করেছি। একটু ডিমটাই হয়ে গেছে। তো যাই হোক, ওইটা আমি গতকালকে রান্না করার পরে আমি নাস্তাটা করে নিয়েছিলাম। দেখো এভাবে করে আমাদের আসলে প্রতিদিনের ভিডিও, দৈনন্দিন জীবনের কাজ কাম দিয়েই এটুকের ভিতরে আমার যাতায়াত। আমার যেহেতু এই বাসার ভিতরে সব কাজ বাড়িওয়ালার কাজ বাড়িওয়ালাই করে নেয়। ফ্রিজের ভিতরে একদিন দেখাবো তোমাদের যে কত কি আছে। ওগুলো সব কিছু আমার না। তো ফ্রিজটা আসলে আমার একটু পরিষ্কার করা দরকার, যেহেতু আমিও ইউজ করি, কিন্তু অন্য মানুষের সব কিছু আছে, তো এই জন্য আসলে সাহস পায় না যে অন্যটা নামাবো, আবার কি থেকে কি হয়ে যাবে, যার কারণে আসলে ওইভাবে করা হয় না। তো একদিন করব ইনশাল্লাহ, দেখি তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা সব কিছু করো, যেহেতু আমার যদি সব কিছু মাল জিনিস থাকতো আমিও তো ওইভাবে করতাম।
তো আমার যেহেতু বিদেশে এসে আমার কোনো কিছু মনে করো যে এখন আমি করতে পারিনি বা করা হবে কিনা জানি না, যেহেতু বিদেশের বাড়ি। তোমরা দোয়া করো, আমার হয়তো সামনের দিনগুলো ভালোই হবে। তোমাদের ভাইয়ের একটু সমস্যা আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। যাক, সবসময় তো আসলে দ্বিধাদ্বন্দ্ব থাকে না। ও অনেক কিছু করতে চায় কিন্তু আমি মানা করি। আমি মনে করি যে দ্বিধা রেখে কোনো কিছুই করা আমার দরকার নেই। আমি ২ দিন পরে করব। আমার এত যেভাবে চলতেছি চলতে লাগি। এদিকে দেখো তোমাদের ভাইয়া গতকালকে আমার নাস্তার শেষে যখন ও আসে, ও বাইরের থেকে রান্নাবান্না শেষ করার পরে, ও দেখি কিছু বাজার নিয়ে আসছে, যে কিছু মানে ডাবের মানে নারকেলের আরকি রসটা, দুধটাও কিনতে পাওয়া যায়, ওটা নিয়ে আসছে। আর এখানে ময়দা, আটা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করো।